Hello guys, Assalamu alaikum. Welcome to my Research GD vlog video. তো আজকে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম ফটোশপের। আপনারা যারা ফটোশপের কাজ শিখতে চান বা ফটোশপ সম্পর্কে আগ্রহী তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তো বেসিক্যালি আমি আপনাদের সাথে অন্যরকম ভিডিও শেয়ার করি। তো আজকে আহ, চিন্তা করলাম যে ফটোশপটা বর্তমান যেহেতু আধুনিক দুনিয়া, তো এই সময় সবার কাজই একটু উন্নত হওয়া দরকার, যার কারণে আমি ফটোশপটা ইউজ করতেছি, ফটোশপের কাজ শিখাচ্ছি। তো আমি ইউজ করছি ফটোশপ 2023 যে ভার্সন আছে সেটা। ফটোশপ নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে ফটোশপের এক একজন এক এক ভার্সন ইউজ করে, যাদের কনফিগারেশন যেরকম তারা ওই টাইপের ভার্সন ইউজ করে। তো আমার মতে আপডেট ভার্সন ইউজ করাই ভালো। তো আমি ফটোশপে ঢোকার পর ফটোশপটার প্রথম ইন্টারফেস এরকম আসবে যদি আপনি 2023 ইউজ করেন বা আপডেট ভার্সন ইউজ করেন। এক একজনের এক এক রকম আসে, আমি আবারও আপনাদের দেখাচ্ছি। প্রথমে ফটোশপটা চুজ করলাম, দেন ফটোশপের ভিতরে ওপেন হচ্ছে। তো এই যে ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমার যেহেতু 2023 ভার্সন এরকম একটা ইন্টারফেস। এখানে যে কাজটা দেখতেছেন এটা রিসেন্ট কাজ, যেটা আমি করতে নিছিলাম। তো এটা ক্লিয়ার করে দিলাম, আপনাদের এরকম আসবে যাদের নতুন ফটোশপে ইন্ট্রো করতেছেন। তো কিভাবে ডকুমেন্ট নিতে হয় সেটা আগে দেখাই। এই যে এই জায়গাটা যে দেখতেছেন এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়, তো আমি এখানে ডকুমেন্ট করতেছি। তো ফার্স্টে বলি এটা রিসেন্ট ফাইল, যে আমি যেগুলি কাজ করছি এটা হলো সেভ। যদি কোনো ফাইল সেভ করেন, এটা হলো আপনার এক একটা মানে এক এক ধরনের কাজের ফাইল। তো প্রিন্ট ফাইল আছে, তারপর আপনার আর্ট বা এলিভেশন ফাইল আছে, ওয়েব ফাইল আছে, এক একটা এক এক ধরনের ফাইল। তো এখানে এক একজনের এক এক ধরনের কাজের জন্য ইউজ করে। ওয়েব ফাইল ইউজ করে আপনার নর্মালি আমরা ফেসবুক পোস্ট বা থাম্বনেল, ইউটিউব থাম্বনেল এগুলোর জন্য আমরা ইউজ করি ওয়েব, এবং ফিল্ম ভিডিও যেই ফাইলগুলো আছে এগুলো ইউজ করি। তো আমি এখানে একটা ডকুমেন্ট নিতেছি যে 1080 বাই 1080 পিক্সেল। মূলত ডিজাইনের ক্ষেত্রে পিক্সেল বা ইঞ্চি ইউজ করা হয়। আর ভার্টিক্যাল আর নাইলে হরিজেন্টাল এই দুইটার থাকে, কাজ থাকে। তো আমি ভার্টিক্যাল নিতেছি, কারণ এই ভার্টিক্যাল বলেও আমার তো স্কোয়ার শেপ হচ্ছে, ভার্টিক্যালও না হরিজেন্টালও না, আমি স্কোয়ার শেপ নিতেছি। 300 রেজলিউশন। যদি আপনি অনলাইন পোস্টারের জন্য ইউজ করেন তাহলে আপনার 72 হলেই এনাফ, কারণ ওখানে রেজুলেশনটা অনেক হয়, কম হয়, এবং 8 GB মোড থাকতে হয়। আর যদি প্রিন্টের ক্ষেত্রে ইউজ করেন 300 নিতে হবে, এবং CMYK যেই মোডটা আছে সেটাও চুজ করতে হবে। তো আমি 300ই নিচ্ছি, কারণ আমি এটা এভাবেই করতেছি নর্মালি, যে রেজুলেশনটা আপনারা দেখে বুঝতে পারেন যে সুন্দরটা কত হয়, এই কারণে। আর এখানে একটা অনলাইন পোস্টার যেহেতু বানাবো আজকে আমি, তো অনলাইন পোস্টারের ক্ষেত্রে আমি 1080 বাই 1080 পিক্সেল নিচ্ছি, ইঞ্চি না। তো এখানে পোস্টার লিখে দিলাম, এটা একটা ফাইলের নাম দিয়ে ফাইলটা রাখলাম। এখন ফাইলটা তো আমার সেভ করতে হবে। প্রতিবার আপনারা যখন কাজ করবেন ফাইল অটোমেটিক আগে সেভ করে নেবেন। তো একটা ডকুমেন্ট নিলাম, এখন ডকুমেন্টটা সেভ করে রাখি। তো এই যে এখানে সেভ আস দেখতে পারতেছেন, Shift Ctrl+S, এটা হলো শর্টকাট। আমরা শর্টকাটটা ইউজ করব, কারণ শর্টকাটটা ইউজ করলে আমরা এখানে অনেক দ্রুত কাজ করতে পারবো। সরি, আমার ওখানে ক্লিক পড়ে গেছে। তো অনেক দ্রুত কাজ করতে পারবো। তো এই যে সেভ করার জন্য এখানে সেভ আসলে এই উইন্ডোটা আসবে। এখানে অনেক মুড থাকে, আমরা পিএইচডি যে মুডটা আছে সেটা ইউজ করব, কারণ মেন ফাইল যেটাই সেভ করতে হয় সেটা পিএইচডি। ফটোশপের ক্ষেত্রে পিএইচডি, আর ইলিস্ট্রেটরের ক্ষেত্রে আপনার ওটা আবার এআই হয়ে যায়। তো আমি ফটোশপে যেহেতু কাজ করতেছি তো পিএইচডিতে সেভ করব, যেন পুনরায় এই ফাইলটা আমি কাজ করলে করতে পারবো, বা যেই ক্লায়েন্টকে আমি এটা প্রোভাইড করব সে যদি পিএইচডি ফাইলটা নেয়, সে পরবর্তীতে তার ব্যানারে বা তার লোগোতে যদি কোনো তফাৎ বা কোনো আপডেট করতে চায়, বা কোনো কিছু অ্যাড বা কোনো কিছু ফেলে দিতে চায়, রিমুভ করতে চায়, তাহলে করতে পারবে। সো পিএইচডি ফাইলে সেভ করলাম। আর
একটু পর পিএসডি ফাইলে সেভ করার পরে একটু পর আপনার এটা সেভ দিতে হবে, কারণ তাহলে আপডেটটা আমাদের সেভ থাকবে, না হলে তো এটা পুনরায় আপনার চলে যাবে বা নষ্ট হয়ে যাবে, যার কারণে এটা সেভ দিতে হয়। তো এই কারণে সেটার শর্টকাট আমি বলে দিচ্ছি, Ctrl+S সেটার শর্টকাট। তো আজকে ভিডিও আমি বেশি লং করব না, কারণ আজকে আমি আপনাদের দেখাচ্ছিলাম এক ফটোশপের ইন্ট্রোটা, যে ইন্ট্রোডিউস ফটোশপ, আর ফটোশপ দিয়ে আমরা কি করি, ফটোশপ দিয়ে আসলে আমরা গ্রাফিক্সের কাজ করি, আর দেখালাম কিভাবে নতুন একটি ডকুমেন্ট নিয়ে সেটা সেভ করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এই ডকুমেন্টটা কিভাবে আমরা তৈরি করব। আশা করি সব লাগছে। আপনি যদি আমাদের পেজে বা আমাদের নতুন হয়ে থাকেন ভিডিওতে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।